সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আমার ছাদ বাগানে। এসে দেখি বাগানে গাছপালা মরে আছে একদম। গ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া কয়েকদিনের জন্য ঢাকা থেকে। তো এই যে গাছপালা মরে গেছে, খুব খারাপ অবস্থা বাগানের, শুকিয়ে গেছে। আর এদিকে আমার কবুতর সব চুরি করে নিয়ে গেছে চোরে, আর এখন মাত্র কয়েক জোড়া আছে। আর এদিকে হলো গাছগুলো, সব গাছই শুকিয়ে গেছে। উপরে তো সবজি ধরে আছে অনেকগুলো, ধুন্দুল সবজি ধরে আছে। সব কিছু শুকিয়ে গেছে বাগানে। এখন এই যে পানি দিতে হবে বাগানে। এই যে একটা জবা ফুল ফুটে আছে সুন্দর, পুঁইশাক পাতা। শিউলি ফুলের গাছটা শুধু পাজা আছে, এটা আমি সরিয়ে এখানে রেখে গেছি, নতুবা এই গাছটা মরে যেত। এখন গরম পড়েছে, একদিন রোদে পানি না দিলে গাছ মরে যায়, ছাদের গাছ। তো ৩-৪ দিন হয়ে গেছে পানি দেওয়া হয় না, তো গাছগুলো কিন্তু একদমই মরা মরা হয়ে আছে। তো এখন আবার পানি দিব, দিলেই কিন্তু আবার সবুজ হয়ে যাবে গাছগুলো। এদিকে 2টা পেয়ারা ধরেছে মাশাআল্লাহ। আর পেয়ারা ধরেছি কিনা, আরও ধরেছিল, যে পড়ে যায়, এখানে ফুল এসেছে 2টা। এদিকে ধুন্দুল গাছ, সফেদা ধরেছে। আর এদিকে তো ছোট ছোট ধুন্দুল দেখে গেছিলাম, এই যে। তো এইগুলো কিন্তু পানির অভাবে শুকিয়ে মরে যাচ্ছে। আর সবচেয়ে ক্ষতি হয়েছে বড়ই গাছে। এই যে পেঁপে ধরেছে, ছোট ধুন্দুল। বড়ই গাছটা আমার একদমই মরে গেছে। আম গাছে কুড়ি আসতেছে, শাকসবজি সবই মরা হয়ে গেছে, একদমই মরে গেছে। পানি দিতে হবে। তো এইদিকে আমার বড়ই গাছে অনেক সুন্দর, অনেক মুকুল এসেছিল, এবার ভেবেছিলাম খাবো। এই যে সব মুকুল মরে গেছে, গাছ মরে গেছে পানি দেওয়ার অভাবে। ওই যে গাছের উপরে ধুন্দুল ধরে আছে। ধুন্দুল আসলে চিপাতে ধরে, দেখা যায় না, হুট করে দেখা যায় যে কোন চিপায় বড় হয়ে পেকে গেছে ধরে, মরে যাচ্ছে সব গাছ। শীতকাল আসতেছে, এমনিতেও বড় গাছ মরে যাবে, সবুজ পাতা ঝরে আবার নতুন পাতা হবে। কয়লা গাছটা শুকিয়ে গেছে। এই যে বেগুন গাছটা এই অবস্থা, সব গাছপালা শুকিয়ে গেছে। আতা গাছটাও মরে যাচ্ছে, শুকিয়ে গেছে। আর এদিকে তো ইয়া ছিল, এই যে ধুন্দুল ধরে আছে এখানেও। এটা পেয়ারা গাছ, লাল পেয়ারা, এটাও মরা হয়ে আছে। আর চিচিঙ্গা গাছটার ফুল এসেছে, কিন্তু এই যে মরা হয়ে আছে, ধরতে পারছে না। এই যে ফুল এসেছে পেয়ারা গাছে। ওদিকে পেঁপে গাছ, এটাতেও ধরে না। আরেকটা গাছ আছে, এটাতেও ধরে না। এই যেদিকে জামরুল গাছ, লাল জামরুল। আর এটা হলো করমচা গাছ। এদিকেও করলা গাছ আছে, যে শুকিয়ে গেছে গোড়া। আর এদিকে তো 12 মাসে আমড়া গাছ ধরে আছে, সুন্দর আমড়া, মেহেদি পাতা। এদিকে আছে হলো নানা রকম গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, লেবু ধরে আছে, মরিচ গাছ, মালটা গাছ। এই যে গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে, সুন্দর ছিল। এই যে এদিকেও লেবু গাছ, শাকসবজি গাছ, মালভেরি গাছ। মানে বাগানের মানুষ না থাকলে বাগান শুকিয়ে কাঠ হয়ে যায়। যে আমি কিছুদিন না থাকলে, একদিন না আসলেই গাছগুলো এরকম হয়ে যায়, আবার আসলে তো গাছগুলো আবার সুন্দর হয়ে যায়। তো হলো ছাদ বাগান। সবাই ভালো থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।